ঝুমা নিজেকে বাঁচাতে এবার ঝাঁপির মাথায় বন্দুক ধরলে উৎসবের তখন পুরনো স্মৃতি ফিরে এসে সবাইকে চিনতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দামিতুর সরকার হাত জোর করে উৎসবকে বলতে লাগলো, ওরা মেয়ে মানুষ, ওরা কি করবে? আমার মনে হচ্ছে তোমাদের জেঠি অনেক বড় একটা প্রবলেমে পড়েছে। তুমি যদি ওদেরকে হেল্প করতে তখনই উৎসব রাজি হয়ে যায়। এদিকে তিনি তো খুব খুশি, তিনি মনে মনে বলতে লাগলো, বন্ধু আর মায়ের কি ভাব হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় ব্যাংকের এমপ্লয়িমেন্টরা চিন্তা করতে থাকে আর বলতে লাগলো, কি বলবো নাকি কিছু বুঝতে পারছি না। তখনই একজন গিয়ে বলতে লাগলো, ও জেঠি আপনি একটু অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনার টাকাটা আপনার হাতে দিয়ে দেবো। আপনি কি চা কফি কিছু খাবেন? তখনই প্রচণ্ড রেগে যায় সে অজান্তা। এইদিকে উৎসব রায়চৌধুরী বলতে লাগলো, আমার মনে হচ্ছে ওনাকে বড় কোনো ট্র্যাপে ফেলা হয়েছে। ইনকাম ট্যাক্সের লোক সেজে এখন যে টপিকটা চলছে সেটা করে নাকি ওনাকে প্রবলেমে ফেলেছে সেটাও তো বুঝতে পারছি না। তখন দামোদর সরকার বলতে লাগলো, "কি বলছিস? কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। অজান্তা এমনিতে একটা সহজ সরল মানুষ। ওকে যে যাই বলে সেটাই সে বুঝে ফেলে।" তখনই উজ্জয়িনী সিংহে বলতে লাগলো, "তাহলে এবার আমরা কি করব?" উৎসব তখন বলতে লাগলো, "আরে আমাদেরকে তো ওই চক্রকে ধরতে হবে। ওরা এই ট্র্যাপ ফেলে বাড়ির বয়স্কদের উপর। আর ওরা তো কিছুই বুঝে না, সহজ সরল। ওরা ওদের হাতে নিয়ে টাকাটা দিয়ে দেয়। এই করে ওরা অনেক মানুষকে সর্বশান্ত করেছে।" এদিকে উজ্জয়িনী সিংহে বলতে লাগলো, এই লোকটাই একদিন এ বাড়ির ছেলে ছিল। এখন সবকিছু ভুলে গিয়েছে। হুবহু একরকম কথাবার্তা সমস্ত কিছু। কিছুই কেন ওর মনে পড়ছে না, কিছু বুঝতে পারছি না। জাভেদ তখন বলতে লাগলো, "আমরা এক কাজ করব। আমরা জেঠিকে টাকাটা আ হাতে দিয়ে দেব। তারপর জেঠি ওই ঠিকানায় যখন যাবে তখন আমরা ওদেরকে ধরে ফেলবো।" তখনই দামোদর সরকার বলতে লাগলো, "না, না, না, এটা কিছুতে করো না। তোমাদের জেঠিকে অনেক বড় বিপদে পড়ে যেতে পারে।" এদিকে ব্যাংকের এমপ্লয়িরা যখন টাকা দিতে দেরি করছে তখন জেঠি খুব অপেক্ষা করতে থাকে। এদিকে তুর্না তার লোককে সেখানে সিকিউরিটি হিসেবে পাঠিয়ে দিয়েছে অজান্তা কখন ব্যাংক থেকে বের হয় কি করে সমস্ত খবর নেওয়ার জন্য। জাপি তখন বলতে লাগলো, "না, জেঠিকে আগে থেকে কিছুই জানানো যাবে না। জেঠি যে ধরনের মানুষ, আর এমন হয় না হয়তো চক্রের লোকেরা ওর উপর এখন নজর রাখছে ২৪ ঘন্টা। ও কি করছে, কখন ব্যাংক থেকে টাকা নিয়ে বের হচ্ছে। তাই জেঠিকে কিছু বুঝতে দেওয়া যাবে না।" দামোদর সরকার তো তখন ভয়ে কাবু হয়ে যায় আর বলতে লাগলো, "এবার আমি কি করব? কি করব? আমি অজান্তাকে কি করে বাঁচাবো?" কাসাই তখন বলতে লাগলো, "বাবা তুমি কোনো চিন্তা করো না। এত বৎসর পর মা ছাড়া লক্ষ্মী যখন দীপ আর জাপিকে একসাথে করেছে দেখবে কোনো বিপদ হবে না।" অন্যদিকে ব্যাংকের এমপ্লয়িমেন্টের টাকাটা অজান্তার হাতে দিয়ে দিলে অজান্তা তখন টাকাটা নিয়ে খুশি হয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। এদিকে ওই লোকটা তুর্নাকে খবর দিয়ে দেয়। আর তখনই সেই মুহূর্তে তুর্না ফোন করে সেই অজান্তাকে আর বলতে লাগলো, "ম্যাডাম আপনি এখন কোথায় আছেন?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি টাকাটা হাতে পেয়ে গেছি। আমি এখন টাকাটা নিয়ে কোথায় আসবো?" তখনই ঠিকানাটা বলে দিয়ে তুর্না আর বলতে লাগলো, "আপনি ঠিক একটা অটোতে উঠে পড়বেন আর আমাদের এখানে চলে আসবেন।" অজান্তা তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে, আমি টাকাটা নিয়ে আসছি। আর কোনো সমস্যা হবে না।" তারপরে অজান্তা আ এ গাড়ির দিকে রওনা দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় উৎসব ঝাঁপিরা বেরিয়ে পড়ে আর অজান্তাকে রাস্তায় দেখে ফেলে বলতে লাগলো, ওই তো জেঠি, জেঠির গাড়িটাকে আমাদেরকে ফলো করতেই হবে।" এইদিকে ঝুমারা খুশি হয়ে যায় টাকাটা নিয়ে উনি আসছেন দেখে। আর তুনা তখন বলতে লাগলো, "আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। টাকাটা হাতে আসার পরেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো।" ঝুমা তখন বলতে লাগলো, "তুন্নাদি কোনো চিন্তা করো না। মহিলা তো বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। তারপর না হয় আমরা এখান থেকে এ পালিয়ে যাবো।" তখন তুনা বলতে লাগলো, "আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে।" আর তখনই সেই মুহূর্তে অজান্তা সেখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে ঝাঁপি আর উৎসব ফলো করতে থাকে এ অজান্তাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটা লোক সামনে এসে পড়লে সেই গাড়িটা ওরা হারিয়ে ফেলে। তখন ওরা বলতে লাগলো, "কি ব্যাপার? হঠাৎ করে উনি কোথায় চলে গিয়েছে? উনাকে তো খুঁজে পাচ্ছে না।" তখনই ওরা গাড়ি থেকে নেমে পড়ে আর এদিক ওদিক করে চারিদিকে খুঁজতে থাকে। এদিকে দেখা যায় অজান্তা পৌঁছে যায় ওই টুন্না ম্যাডামদের ডেরায়। ওরা যে ঠিকানা বলেছে সেই ঠিকানা। এক পর্যায়ে সেই অজান্তার গাড়িটা ঝাঁপি দেখে ফেলে আর বলতে লাগলো, "জেঠি কোথাও যায়নি। জেঠি এই চত্বরে আছে। ওর গাড়িটা এখানে। আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে জেঠি কোথায়?" হ্যাঁ, অন্যদিকে অজান্তা যখন টাকা নিয়ে ভিতরে ঢুকে পড়ে তুন্না তখন বলতে লাগলো, "আজকে কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা উনার ব্যাগ থেকে টাকাটা নিয়ে উনাকে ব্যাগটা ফেরত দিয়ে দাও।" এদিকে জাফি তখন বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী তুমি আমাদেরকে একটা পথ দেখাও। জেঠির কোনো বিপদ হওয়ার আগে যেন আমরা ওদেরকে খুঁজে পাই।" এদিকে উজ্জয়িনী সিংহা বলতে লাগলো, কোথায় গেল হঠাৎ করে মানুষটা? আমরা তো চারদিক খুঁজে নিয়েছি, কোথাও তো খুঁজে পাচ্ছি না।" তখনই জাফি মা ছাড়া লক্ষ্মীর বাহন পেঁচাকে দেখতে পায় আর বলতে লাগলো, "এই তো মা ছাড়া লক্ষ্মী আমাদেরকে পথ দেখানোর জন্য ইশারা দিচ্ছে। আমরা ওই পেঁচাটার পেছন যাবো।" উৎসব তখন বলতে লাগলো, "আপনারা কি বলছেন?
বলছেন, "একটা পেঁচা পথ দেখাবে?" তখনই ঝাঁপি বলতে লাগলো, "এটা স্বাভাবিক পেঁচা না, এটা মা ছাড়া লক্ষ্মীর বাহন। আর ওই আমাদেরকে পথ দেখাবে। ভগবানই তো ভক্তদের পথ দেখায়।" এই বলে ওরা ওই পেঁচার পেছন ছুটতে থাকে। এইদিকে অজান্তার ব্যাগ থেকে টাকাটা যখন ঝুমারা অন্য একটা ব্যাগে ঢুকোচ্ছিল, তখনই অজান্তা তার ব্যাগটা দেখে ফেলে আর বলতে লাগলো, "এটা তো আমার ব্যাগ। আর এই ব্যাগটা এখানে কি করে আসলো?" তখনই ঝুমা বলতে লাগলো, "হ্যাঁ, এটা আপনার ব্যাগ। আর এই ব্যাগটা আমরাই ছিনতাই করেছিলাম।" অজান্তা তখন বলতে লাগলো, "তোমরা কি বলছো গো? কি বলছো? তোমরাই আমার টাকা ছিনতাই করেছো?" অন্যদিকে দেখা যায় উৎসব ঝাঁপিরা ওই পেঁচাটার পিছন ছুটতে থাকে আর বলতে লাগলো, এই তো আমরা কাছাকাছি প্রায় এসেই গেছি। এই মা ছাড়া লক্ষ্মী আমাদেরকে ঠিক একটা পথ খুঁজে বের করবেই।" এইদিকে অজান্তা যখন বলতে লাগলো, "কি বলছো? তোমরাই আমার টাকাটা ছিনতাই করেছো?" তখনই ঝুমকা ব যে ঝুমা বলে উঠে, "হ্যাঁ, করেছি তো। কি করবে? এবার তোমাকেও শেষ করে ফেলবো। তোমাকে আর বাঁচতে দেব না। আজকে তোমাকে এখানেই শেষ করে ফেলবো।" আর তখনই সেই মুহূর্তে জাপিরা ওই জায়গায় পৌঁছে যায়। আর পৌঁছে গিয়ে উৎসব আর ঝাঁপির ভিতরে ঢুকে পড়ে। উৎসবকে দেখে তো ঝুমা রীতিমতো চমকে যায়। তখন উ ঝুমা চিৎকার করে বলতে লাগলো, "এই কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। প্রত্যেকটাকে মেরে ফেলো। এখান থেকে কেউ যেন জীবিত বের হতে না পারে।" তখনই ঝাঁপি ওদেরকে সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে ঝুমা যখন ঝাঁপির মাথায় বন্দুকটা ধরে, তখনই উৎসবের হঠাৎ করে সেই পুরনো কথাগুলি আস্তে, আস্তে মনে পড়তে থাকে। উৎসব তখন অবাক হয়ে তাকিয়ে থাকে ঝাঁপি আর ঝুমার দিকে। আর তখনই বলতে লাগলো, "ও ঝুমা, ঝুমা এখানে?" তখন উৎসবের মা চমকে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "কি বলছেন আপনি? আপনি ঝুমাকে চিনেন?" তখন বলতে লাগলো, "তুমি কি বলছো ঝাঁপি? তুমি আগে এভাবে আমাকে আপনি বলছো কেন?"